ওয়ালাইকুম সুপ্রশিক্ষার্থী, এইচএসসির হায়ার ম্যাথে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করবো আমাদের যে উদাহরণ ম্যাথগুলো আছে, এটা আমরা সবগুলো সলভ করবো এখানে স্টেপ বাই স্টেপ। তো প্রথমত আমরা এখানে উদাহরণ 1 নাম্বারটা করার ট্রাই করি। এই উদাহরণ যে ম্যাথগুলো আছে এই সবগুলো ম্যাথই কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো এই ম্যাথগুলো আমরা খুব কেয়ারলি করবো এখানে, আমাদের এগুলো অবহেলা করবো না। এই প্যাটার্নের ম্যাথগুলো আমাদের বই কিন্তু দেওয়া আছে এখানে। এখানে একটা পরাবৃত্ত দেওয়া আছে এখানে 25x² প্লাস 16y² ইজ ইকুয়াল টু 400 দেওয়া আছে এখানে। তো আমি একটু জাস্ট এটা লিখে নিই। 1 নম্বর উদাহরণ 25x² প্লাস 16y² ইজ ইকুয়াল টু কত এখানে 400 দেওয়া আছে এখানে। তো আমি এখানে যেহেতু উপবৃত্তের সমীকরণ আমরা জানি কি বলতে x² বাই a² প্লাস y² বাই b² ইজ ইকুয়াল টু 1, এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। তো আমরা এই সমীকরণটাকে এরকম ফরম্যাটে নিয়ে আসবো এখানে। তার মানে লেখা যাবে না এখানে 25x² লিখে এই 400টার নিচে ভাগ হয়ে যাবে, তো লেখা যাবে এখানে 400 লেখা যাবে এখানে, প্লাস এখানে কি লেখা যাবে 16y² লেখা যাবে 16y²। এখানে আমি 400টা নিতে পারবো, ওকে। আর এখানে কিছু নেই মানে 1 থাকবে এখানে। আচ্ছা, এখন এই 25 দিয়ে আমি এটাকে যে ভাগ করি কত হবে এখানে 16 পাবো এখানে। আবার এখানে এই 16 দিয়ে যদি আমি 400 ভাগ করি এটা কত হবে 25 পাবো এখানে। একটু ভাগটা করে দেখবেন। তাহলে আমরা এখানে কি পাচ্ছি এখানে x² বাই এখানে কত পাবো 4 এর উপর স্কোয়ার করা যাবে, প্লাস এখানে y² বাই এখানে কি 5 এর উপর স্কোয়ার করা যাবে এখানে ইজ ইকুয়াল টু 1 থাকবে এখানে, ওকে। তো এই হচ্ছে আমাদের এখানে একটা উপবৃত্তের সমীকরণ। অ্যাকচুয়ালি আমাদের x² এর নিচে যেটা থাকে সেটা কিন্তু a, আর হচ্ছে y² নিচে সেটা হচ্ছে b এখানে। সো আমাদের এখানে দেখতেছি আমাদের এখানে a বলতে এখানে কি, অতএব a হচ্ছে আমাদের এখানে 4 আর b কত এখানে 5 এখানে। তার মানে b এর মানটা কিন্তু আমাদের এর থেকে বড় এখানে, তাই না? b এর মানটা এর থেকে বড়। তো b এর মানটা যদি এর থেকে বড় হয় তাহলে আমাদের এই যে উপবৃত্তটা আছে এটা মূলত এরকম হয় আর কি, হয় y অক্ষ বরাবর হয় এখানে, ওকে। কি হয় এখানে y অক্ষ বরাবর হয়। আমি জাস্ট একটু ভালো করে আট করে একটু ট্রাই করি যে আমাদের উপবৃত্তটা মানে মোটামুটি আমাদের এরকম আর কি হবে এখানে, y অক্ষ বরাবর এখানে উপবৃত্তটা হবে, ওকে। তার মানে নিয়ামক রেখাগুলো আমাদের কি হবে এই বরাবর হবে, এখানেও নিয়ামক রেখা হবে এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটাকে, কারণ আমি বেসিক ক্লাসে কিন্তু এই বিষয়গুলো আলোচনা করছি এখানে। সো নতুন করে এখানে আর আলোচনা করবো না। তো মোটামুটি আমি এখান থেকে এখন দেখাই দিচ্ছি। তো আমরা প্রথমত এই উপবৃত্তের সমীকরণটা আমরা এখন x² বাই a² প্লাস y² বাই b² ইকুয়াল টু 1 এরকম একটা কনভার্টে করলাম। সেটা কনভার্ট করে আমি পেলাম যে a² মানে কি এখানে 16 আর b² মানে কি পেলাম 25, বা a ইকুয়াল টু 4 এবং কি b ইকুয়াল টু 5 পেলাম, যেটা আমরা এখানে দেখলাম যে a ইজ ইকুয়াল টু 4 এবং b ইকুয়াল টু 5 এখানে পেলাম, ওকে। তো এভাবে যদি না বোঝেন তাহলে একটু এই যে এটা একটু রাফলি করে নেবেন, দেখবেন যেটা বুঝতে এটা একবারে করে দিয়েছে এখানে। তার মানে আমরা সমীকরণ যেটা পেলাম সেটা হচ্ছে এরকম যে x² বাই a² মানে কত এখানে 16 আর কি, মানে 4, মানে 4 এর উপর আমি স্কোয়ার করতে পারবো, প্লাস y² বাই কত এখানে 5 এর উপর স্কোয়ার করা যাবে এখানে ইজ ইকুয়াল টু এখানে 1 করা যাবে এখানে, ওকে। আচ্ছা, এখন আমাদের প্রথম যেটা বলছে অক্ষদ্বয়ের সমীকরণ এখানে। তো অক্ষদ্বয়ের সমীকরণ কিন্তু আমাদের x ইকুয়াল টু 0 y ইকুয়াল টু 0, ওকে। যদি কখনো আমাদের এরকম হতো যে আমাদের x এর মানটা x না থেকে অন্য কিছু থাকতো তাহলে আমাদের কি x মাইনাস মানে মানটাকে ধরতাম এখানে, ওকে। মানে মানটাকে আমি তখন কি করতাম ধরতাম। ধরুন আমি এরকম হতো এখানে যে x এর যে আমি মানটা ধরলাম এখানে সেটা x না, সেটা আমাদের x মাইনাস আলফা এখানে এরপর হোল স্কোয়ার বা এখানে a স্কোয়ার। আবার এখানে ওয়াইটা হচ্ছে y না, y মাইনাস বিটা দেওয়া আছে এখানে এরপর হোল স্কোয়ার বা এখানে কি বি স্কোয়ার এখানে ইজ ইকুয়াল টু 1 হয় এখানে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই মানটাকে ধরতে হবে এখানে। ধরবো আমরা x ইজ ইকুয়াল টু x মাইনাস আলফা বলবো এবং y ইজ ইকুয়াল টু কি এখানে y মাইনাস বিটা ধরবো এখানে, ওকে। এই মানটা কিন্তু ধরবো এখানে এই ক্ষেত্রে এখানে। আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন। তো যেহেতু আমাদের এখানে অক্ষরেখা মানে আমাদের এখানে কোনো মান ধরা লাগছে না, তার মানে x ইকুয়াল টু 0 এবং y ইকুয়াল টু 0। এবং অক্ষদ্বয়ের দৈর্ঘ্য কত হবে এখানে, অক্ষদ্বয়ের দৈর্ঘ্য এখানে। তো অক্ষদ্বয় বলতে আমরা বুঝি বৃহৎ এবং ক্ষুদ্র অক্ষ এখানে, ওকে। তো আমরা কিন্তু দেখাইছিলাম যখন আমাদের এই সমীকরণটা এই যে এরকম পরাবৃত্তের ক্ষেত্রে বৃহৎ অক্ষ কিন্তু আমাদের এই মানটা এখানে, এই বিটাই হচ্ছে আমাদের বৃহৎ অক্ষ এখানে, ওকে। এবং হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ক্ষুদ্র অক্ষ এখানে। তো বৃহৎ অক্ষ আমাদের এখানে টোয়াইস বি এখানে, এই মানটা হচ্ছে টোয়াইস বি এবং ক্ষুদ্র অক্ষ হচ্ছে আমাদের এই অংশটা এখানে, মানে এই অংশটা হচ্ছে বৃহৎ অক্ষ পুরোটা এখানে, এন্ড ক্ষুদ্র অক্ষ হচ্ছে এই অংশটা হচ্ছে আমাদের এখানে টোয়াইস এ এখানে, ওকে। তারপর ডাবল করলেই হয়ে যাচ্ছে এখানে। তার মানে আমাদের 4কে যে আমি ডাবল করি 8 হবে এখানে। এবং আমাদের কিন্তু এখানে বলেনি, মানে স্পেসিফিক ভাবে বলেনি এখানে যে আমাদের বৃহৎ অক্ষ বা ক্ষুদ্র অক্ষ বলেনি এখানে। সো আমাদের শুধু বলছে অক্ষদ্বয়ের লম্ব বলছে এখানে। যদি বলতো বৃহৎ অক্ষের দৈর্ঘ্য তাহলে আমাদের কি বলতাম এখানে 2 ইন্টু 5 করতাম, মানে টোয়াইস বি করতাম এখানে। যেহেতু অক্ষদ্বয় বলছে তার মানে আমাদের দেখে 2 ইন্টু এ 2 ইন্টু বি এখানে। তার মানে 2 ইন্টু এ মানে হচ্ছে আমাদের কত এখানে 2 ইন্টু 4 মানে কত 8 হবে, আর 2 ইন্টু বি মানে কত এখানে এটা বৃহৎ অক্ষ মানে 2 ইন্টু 5 মানে কত হবে 10 হবে এখানে। উৎকেন্দ্রিকতা এখানে, উৎকেন্দ্রিকতা আমরা কিভাবে নির্ণয় করবো এখানে? আমরা জানি উৎকেন্দ্রিকতা আমাদের যখন বির মানটা বড় হবে এখানে, যখন আমাদের বির মানটা বড় হবে এর থেকে,
তখন আমাদের জাস্ট একটু সিম্পল বিষয়, এখানে আমাদের উৎকেন্দ্রিকতা কি হবে এখানে, জাস্ট ইজ ইকুয়াল টু, হ্যাঁ ইজ ইকুয়াল টু কি হবে এখানে, রুট ওভার 1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, মানে নিচের মানটা বড় হবে এখানে অল টাইম। এবং যদি আমাদের এরকম হতো যে আমাদের এখানে এর মানটা বড় হচ্ছে বি থেকে, তাহলে আমাদের কি হতো, ইজ ইকুয়াল টু এরকম হতো যে রুট ওভার 1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এখানে এরকম আমরা এখানে মানটা পাবো আর কি। ওকে, তো এর মানটা আমি যে বসাই দিই, এ কত এখানে 4 আর কি, তো 4 4 16 একবার বসাচ্ছি এখানে, অ্যান্ড বি কত এখানে 25 এখানে, তার মানে আমরা ক্যালকুলেশন করে দেখাই একটু। ই ইকুয়াল টু কত এখানে, রুট ওভার 1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার এখানে। তো এখানে 1 মাইনাস এ স্কোয়ার মানে কত এখানে 4, তারপর হোল স্কোয়ার, বি স্কোয়ার মানে 25 এখানে, মানে একবার লিখলাম, এখানে আমি 16 লিখে দিই একবারে, এত ঝামেলা করার দরকার নেই, এত ক্যালকুলেশন করার দরকার নেই। সো এখানে আমি 25 লসাগু করবো এখানে, এখানে কত 25 মাইনাস 16 হবে এখানে। আর এখানে কত পাচ্ছি বলুন তো, এখানে এখানে 9 পাচ্ছে, আর এখানে কি 25 পাচ্ছে এখানে, তার মানে রুট করলে কি 3/5 পাবো এখানে। ওকে, তার মানে এই মানটা এখানে পেলাম, এখানে 3/5 এখানে পেলাম। উপকেন্দ্র, এখন একটু ভালো করে বুঝুন ভাই, এখানে এই যে আমাদের পরাবৃত্তটা পাচ্ছি এখানে, এখানে যে পরাবৃত্ত পাচ্ছি, এর ক্ষেত্রে আমাদের উপকেন্দ্র হচ্ছে এটা, কিন্তু এখানে মানে দুটো উপকেন্দ্র, এখানে এবং এখানে। আমি একটু রেড কালার দিয়ে দেখাচ্ছি, তাহলে একটু আপনার জন্য বোঝার জন্য সুবিধা হবে। এখানে এই যে এখানে আর কি উপকেন্দ্র। তো আমরা জানি এই উপকেন্দ্র এখানে কি ওয়াই অক্ষের উপর আছে না, তো ওয়াই অক্ষের উপর উপকেন্দ্র কত হবে এখানে, মাস্ট বি এখানে কত, এখানে মাইনাস, মানে সরি 0 কমা কি মাইনাস কি ছিল এখানে, বি ছিল না, বি ছিল এখানে নাকি এই ছিল এখানে, আমি এই মুহূর্তে সূত্রটা ভুলে গেছি, এখানে আমাদের বি ছিল, সরি বি বি এখানে। এবং এখানকার যে উপবৃত্তটা, এটা আমাদের কি থাকবে এখানে, যেহেতু উপরের দিকে, তখন 0 কমা প্লাস বি এখানে। তো তার মানে একবার লেখা যাবে এখানে 0 কমা প্লাস মাইনাস বি এখানে, এটা হচ্ছে আমাদের এখানে উপকেন্দ্রের হচ্ছে স্থানাঙ্ক এখানে। ওকে, এটা আমাদের এখানে কার জন্য, ওয়াই অক্ষের উপর যখন থাকবে এখানে পরাবৃত্তটা, উপবৃত্তটা এখানে। সো আমরা এখানে লিখলাম এখানে 0 কমা বি এখানে। তো বি বলতে আমাদের 3 কিন্তু এখানে বুঝাচ্ছে, সরি 5 বুঝাচ্ছে এখানে। তো বি বলতে আমাদের কত পেলাম এখানে, বি বলতে আমাদের 5 বুঝাচ্ছে এখানে। তো আর ই তো পেলাম এখানে, তাই না? তো তাহলে 0 কমা প্লাস মাইনাস বি, এটার অর্থ হচ্ছে আমাদের এখানে, বা 0 কমা প্লাস মাইনাস বি মানে কত এখানে 5 ইন্টু ই মানে কত এখানে 3/5 এখানে, তাই না? 3/5 এখানে। তো এই 5 5 কাটলাম, তো থাকবে কত, 0 কমা প্লাস মাইনাস 3 থাকবে এখানে। তো এটা হচ্ছে আমাদের উপকেন্দ্র পেলাম এখানে। ওকে, এই যে আমাদের উপকেন্দ্র দিয়েছে এখানে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এখানে। হ্যাঁ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে আমাদের, মানে এখানে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের ক্ষেত্রে যার মানটা বড় হবে এখানে, বড় মানটা আমাদের নিচে রাখতে হবে এখানে, আর উপরে কি হবে এখানে, ছোট মানের স্কোয়ার হবে এখানে। তার মানে এখানে 2 স্কোয়ার বা এখানে বি হবে এখানে। এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এখানে, মানে যেটা বড় হবে এখানে সেটাকে নিচে রাখবো, এবং উপরে কি রাখবো, 2 ইন্টু স্কোয়ার আর কি, মানে ওই মানটার হোল স্কোয়ার এখানে। তার মানে এখানে আমাদের এ কত এখানে 4, এ যদি আমাদের এখানে 4 হয় এখানে, তার মানে 4 4 16 হবে এখানে, 2 ইন্টু 16/5 এখানে হবে। তার মানে এখানে 32/5 পাবো এখানে। ওকে, এটা আমাদের এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পাবো এখানে। আচ্ছা, এরপর আছে আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এখানে। তো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত এখানে, y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস বি এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, y ইকুয়াল টু প্লাস মাইনাস বি এখানে। তো বি মানে কত এখানে, বি হচ্ছে আমাদের এখানে, ও সরি এখানে প্লাস মাইনাস ই আর কি, এখানে এখানে বি না, আমি কি এখানে কোনো কিছু মিসিং করছি দেখুন তো। আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, তাই না, লম্বের সমীকরণ। আমি জাস্ট এখান থেকে একটু দেখে নিই যে আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কি ছিল এখানে, কারণ এখানে অনেক কিছু তো মনে রাখার আসলে বিষয় আছে। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, তাই না, এই যে আমাদের এখানে মানে প্লাস মাইনাস বি এখানে, সরি বি আর কি, প্লাস মাইনাস। তো আমরা এখানে লিখবো যে প্লাস মাইনাস বি লিখবো এখানে। তো এখানে আমি লিখে নেই যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত হবে এখানে, প্লাস মাইনাস বি, ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি এখানে। তো আমাদের এখানে ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস বি এখানে। তো বি মানে কত এখানে 5, আর ই বলতে আমাদের কি বুঝতেছি এখানে, যে হচ্ছে 3/5 এখানে। তো 5 5 কাটা গেলে আমার থাকবে কি এখানে, ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস 3 থাকবে এখানে। এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, ওয়াই ইজ ইকুয়াল টু। ওকে, তো এটা পেলাম এখানে, এবং নিয়ামক রেখার সমীকরণ পাবো এখানে। ওকে, নিয়ামক রেখার সমীকরণ। তো নিয়ামক রেখার সমীকরণ কিন্তু আমরা কি পাচ্ছিলাম, আমরা অলরেডি কিন্তু এই বিষয়গুলো আলোচনা করছি, সো নতুন করে আর বলতেছি না। যেহেতু আমাদের এখানে পরাবৃত্তটা এরকম, আর আমাদের এই যে নিয়ামক রেখা এটা আর কি এখানে। ওকে, তো আমাদের এই যে নিয়ামক রেখাটা আছে, এটা কিন্তু আমাদের এখানে কি আছে, এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল যে রেখাটা পাই আমরা এখানে, তাহলে আমাদের ওয়াই ইকুয়াল টু মান পাবো। তো আমাদের এই যে এই অংশটা, এই মানটা আমাদের কত এখানে, এ বাই ই, সরি বি বাই ই এখানে, বি বাই ই এখানে। তো যেহেতু আমাদের এটা বি বাই ই,
যেহেতু এই সমীকরণটা নিচের দিকেও আছে, তার মানে এটা মাইনাস বি বাই, তার মানে লেখা যাবে প্লাস মাইনাস বি বাই বলা যাবে এখানে। ওকে, কি বলা যাবে এখানে? প্লাস মাইনাস বি বাই বলা যাবে। তো বি মানে 5 এখানে, আর হচ্ছে ই মানে কত এখানে? 3/5। তো এই 5টা উপর চলে গেলে 5 5 25/3 হবে এখানে। মানে ব্যাপারটা আর কি এরকম যে ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 25/3 হবে এখানে। আচ্ছা, একটু বেশি হয়ে গেছে, সরে গেছে। আচ্ছা, 25/3 তাই না? আচ্ছা, 25/3 এখানে, এখানে 3 থাকবে। তা আর গুণ করলে কত হবে এখানে? 3y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 25 হবে এখানে। বা আমি এখানে 3y-টাকে যে রাখি এখানে, আর এই মানটাকে প্লাস মাইনাস করলে এটা প্লাস মাইনাসে চলে আসবে এখানে, 25টা আমাদের চলে আসবে এখানে। ওকে, ইজ ইকুয়াল টু 0 এখানে। তো এটাই কিন্তু আমাদের ফাইনালি অ্যান্সার এখানে। ওকে, তো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই এখানে। এখানে আমরা যদি দেখি যে ম্যাথটা খুব ইজি। এখানে এখানে বলা আছে পি এর মান কত হলে, মানে পি এর মানটা আমাকে বের করতে বলছে, কত হলে আমাদের এখানে পি এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 উপবৃত্তটি প্লাস মানে 0,1 বিন্দু দিয়ে যাবে এখানে। তার মানে এটা একটা আমাদের উপবৃত্ত আছে, এটা আমাদের কত বিন্দু যাবে? প্লাস মাইনাস 1,0 বিন্দু দিয়ে যাবে এখানে, এটা বলছে এখানে। আমরা প্রথমত এই স্টেপটা একটু মানে সলভ করে ট্রাই করবো। মানে আমাদের এখানে প্রথমত ইনিশিয়ালি পি এর মানটা বের করতে বলছে এখানে। ওকে, কার মানটা? পি এর মানটা। তো পি এর মান কত হলে আমাদের এই সমীকরণটা এত দিয়ে যায়। তার মানে যেহেতু এই যে সমীকরণটা বা এই পরাবৃত্তটা প্লাস মাইনাস 1,0 বিন্দুতে যাবে, তার মানে আমরা লিখতে পারবো কি এখানে? এই সমীকরণটা লিখলাম এখানে, লিখে আমি এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম, যদি আমাদের এখানে একটু লেডি দেওয়া আছে এখানে। তো আমি লিখবো 1 নং উপবৃত্তটি প্লাস মাইনাস 1,0 বিন্দু দিয়ে গেলে আমরা পাবো এখানে কি এক্স এর যাতে আমি করবো কি প্লাস মাইনাস 1টা বসাবো, পি ইন্টু প্লাস মাইনাস 1 এর পর হোল স্কোয়ার, আর ওয়াই যাতে 0 বসাবো এখানে, 4 ইন্টু 0 ইজ ইকুয়াল টু 1 আছে এখানে। ওকে, তার মানে প্লাস মাইনাসের উপর আমি যদি স্কোর করে দিই তাহলে মানটা অল টাইম পজিটিভ হবে। তার মানে লেখা যাবে এখানে পি ইজ ইকুয়াল টু, এটা যদি 0 এখানে, পি ইজ ইকুয়াল টু 1 পাবো এখানে। তার মানে প্রথম অংশের কাজ কিন্তু আমাদের শেষ এখানে, পি ইজ ইকুয়াল টু 1 পেলাম এখানে। মানে ব্যাপারটা বোঝেননি এখানে? যে সমীকরণটা এখানে দেওয়া আছে এখানে, কি দেওয়া আছে এখানে? পি এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। আর আমাদের যদি এই সমীকরণটা প্লাস মাইনাস 1,0 বিন্দুগামী, তার মানে মানগুলো বসাবো এখানে, পি ইন্টু এক্স এর মান কত? প্লাস মাইনাস 1 এখানে, তারপর হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু ওয়াই এর মান কত? 0 ইজ ইকুয়াল টু 1 এখানে। তো আমাদের প্লাস মাইনাসের উপর যদি আমি স্কোর করে দিই তাহলে অল টাইম পজিটিভ, তার মানে পি ইজ ইকুয়াল টু কত হবে? 1 হবে এখানে। তো পির মানটা 1 পেলাম এখানে। ওকে, এই যে পির মানটা আমরা এখানে 1 পেলাম। এখন পি এর মানটা আমি যে এখানে সমীকরণটাতে বসায় দিই, এখানে এখানে বসায় দিই, 1 নং সমীকরণ বসাবো। যদি বলি দিই এখানে এভাবে যে পি ইকুয়াল টু 1 সমীকরণ 1-এ বসাই। তো সমীকরণ একটা আমাদের কি ছিল এখানে? পি এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার 1 এখানে। হ্যাঁ, কি হবে এখানে? পি এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, বা পি এর মানটা এখানে 1 বললাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তো আমরা এটাকে যে এভাবে নিয়ে আসতে চাই, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 করতে চাই, তাহলে আমরা জাস্ট করবো কি এখানে এক্স এর নিচে কিছু নেবেন একটু 1 দিয়ে, তারপরে স্কোয়ার দিতে পারবো। এবং এখানে দেখুন আমি এটাকে ওয়াই স্কোয়ার দিই, তাহলে আমাদের কি লেখা যাবে? এটা আমাদের ভাগ হয়ে যাবে না? এখানে কি হবে? 1/4 হবে ইজ ইকুয়াল টু কি হবে? 1 হবে এখানে। ওকে, তার মানে এই সমীকরণের ক্ষেত্রে আমরা এ পাচ্ছি কত এখানে? 1 পাচ্ছি। আর বি কত পাবো এখানে? বি পাবো এখানে কিন্তু হাফ পাবো এখানে। কেন? একটু ভালো করে খেয়াল করুন। আমি এটা আরেকটা লাইন লিখতেছি, এক্স স্কোয়ার বাই 1 স্কোয়ার লেখা যাবে এখানে, প্লাস এখানে লেখা যাবে ওয়াই স্কোয়ার লিখে 1/2 লিখে তারপর কিন্তু হোল স্কোয়ার করা যাবে, ইজ ইকুয়াল টু কিন্তু 1 করা যাবে। তার মানে এখানে আমাদের বি এর মানটা কতখানে? বি এর মান হচ্ছে আমাদের এখানে হাফ এখানে। ওকে, বি এর মানটা কত এখানে? হাফ এখানে, এটা পাবো এখানে। তো আমরা এখান থেকে করবো কি এখানে এই মানটা দেখুন, আহ এই এই যে 2 নম্বর যে সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে আখ্যায়িত করা হয়েছে, এখানে দেওয়া আছে এখানে। এই সমীকরণটাকে এই যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 এর সাথে তুলনা করলে এ স্কোয়ার মানে কত পাবো? 1 পাবো, এবং বি স্কোয়ার মানে কত পাবো? এখানে 1/4 পাবো। বা এখানে এ ইজ ইকুয়াল টু 1, বি ইজ ইকুয়াল টু কত এখানে? হাফ পাবো এখানে। এটা একটু লিখে রাখলাম এখানে, পরে আমাদের কাজে লাগবে। এখন আমাদের বলছে এখানে এই উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা বের করতে বলছে এখানে। হ্যাঁ, কি করতে বলছে? উৎকেন্দ্রিকতা এখানে। তো আমাদের এই যে উপবৃত্তটা আছে এখানে, এর মান এবং বির মান জানি এখানে, যেহেতু আমাদের এখানে এর মানটা 1, যেটা আমাদের বি এর থেকে বড় এখানে, তার মানে এখানে অবশ্যই উৎকেন্দ্রিকতা কি হবে এখানে? উৎকেন্দ্রিকতা ইজ ইকুয়াল টু, বা ইসেন্ট্রিসিটি ইজ ইকুয়াল টু 1 মাইনাস এখানে। তো আমাদের এখানে কি এটা বড় যেটা সেটা নিচে যাবে, এবং এটা কি উপরে যাবে বি স্কোয়ারটা। তার মানে এখানে দেখুন 1 মাইনাস বি স্কোয়ার মানে কি এখানে? বি মানে হচ্ছে কি হাফ এখানে। তো 1/2 করে আমাদের একটু জাস্ট এই লেখাটা একটু বেশি হয়ে যাচ্ছে, ডিপ হয়ে যাচ্ছে এখানে। 1 মাইনাস বি মানে কত এখানে? হাফ।
এর উপর হোল স্কোয়ার করবো এখানে 1 মাইনাস এটা হবে এখানে, অ্যান্ড রুট আবার 1 মাইনাস এটা 1 দিয়ে ভাগ করলে তো মান টু 1 হবে, তো 1/4 থাকবে এখানে। আমি এটাকে যদি ক্যালকুলেশন করি এখন, এখানে 4 হবে, 4 মাইনাস কত হবে এখানে, 4 মাইনাস 1 হবে এখানে। দ্যাটস ওয়াই এখানে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এখানে কি থাকবে, 3/4 পাবো, বা আমাদের লেখা যাবে এখানে √3/2 লেখা যাবে এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা এখানে, এই যে √3/2 এখানে দেওয়া আছে দেখুন, উৎকেন্দ্রিকতা। এবং বলছে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য বলছে, এবং আমাদের ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, এটা কি বলছে স্পেসিফিক ভাবে, বলছে অক্ষ দুটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে এখানে। তো অক্ষ দুটির দৈর্ঘ্যের ক্ষেত্রে আমাদের যেটা বৃহৎ অক্ষ কি পাবো, বৃহৎ অক্ষ, বৃহৎ অক্ষ অ্যাকচুয়ালি বৃহৎ অক্ষ আমাদের কি মানে, এটা যেহেতু এর মানটা বড় তার মানে টোয়াইস এখানে, তার মানে 2 × 1 মানে কত হবে এখানে, 2 হবে এখানে। এবং ক্ষুদ্র অক্ষ যেটা হবে এখানে, ক্ষুদ্র অক্ষ এখানে টোয়াইস বি, তার মানে 2 × b মানে কত এখানে, হাফ এখানে। এটা কাটলে 1 পাবো এখানে, তার মানে ক্ষুদ্র অক্ষ কত এখানে পাচ্ছি, 1 পাচ্ছি এখানে। এই যে আমাদের দেওয়া আছে মানগুলো এখানে। ওকে, একটু এখান থেকে দেখে নিতে পারেন, সমস্যা নেই। 3 নম্বর ম্যাথটা দেখুন, আমাদের এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট এবং খুব বেশি মানে আমাদের ইন্টারেস্টিং ম্যাথ আর কি। এখানে এখানে বলা আছে একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। আমাদের উপবৃত্ত ডিফাইন করতে বলছে এখানে, যার অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদ্বয়ের উপর অবস্থিত এখানে, মানে আমাদের যে কোনো একটা স্থানাঙ্কের অক্ষের উপর অবস্থিত আছে এখানে, মানে হয় এক্স এর উপর নাহলে ওয়াই অক্ষের উপর আছে এখানে। এবং এবং কি 2,2 এবং 3,1 বিন্দুতে যাবে। তার মানে আমাদের যে উপবৃত্তটা পাবো এখানে আমরা, এই উপবৃত্তটি আমাদের এখানে 2,2 এবং এই 3,1 বিন্দুগামী এখানে। ওকে, তো যখন আমাদের উপবৃত্তের সমীকরণ বের করতে বলবে তখন আমরা এখানে স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট নেব এখানে। এটা হচ্ছে 3 নম্বর ম্যাথ। তো উপবৃত্তের হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এখানে। এটা হচ্ছে আমাদের উপবৃত্তের ফরম্যাট এখানে। তো লিখবো যে ধরি উপবৃত্তটি হচ্ছে এটা আর কি। হ্যাঁ, এটা ধরবো এখানে আমরা, লিখবো এখানে ধরি উপবৃত্তটি, একটু লিখতেছি না আমি এখানে, এটা একটু লিখে নেবেন যে উপবৃত্তটি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এখানে লিখে নেবেন এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে। যেহেতু আমাদের এই যে উপবৃত্তটা আছে এখানে, এটা আমাদের একটা নির্দিষ্ট বিন্দুগামী এখানে, 2,2 এবং কি 3,1 বিন্দুগামী এখানে। ওকে, তো এখানে এটা 1 নম্বর ইকুয়েশন দেবো এখানে, দিয়ে লিখবো যেহেতু যেহেতু ইহা 2,2 বিন্দুগামী এখানে। তো এই যে বিন্দুটা আমি পাচ্ছি এখানে, এই বিন্দুগামী, গামী লিখবো এখানে, গামী। কাজে আমরা কি লিখবো এখানে, এই মানগুলো এখানে বসাই দেবো এখানে, বসাইলে দিলে আমাদের কিন্তু অ্যান্সার কিন্তু ডান এখানে। তো এখানে অ্যান্সার না, ডান না, এখন আমাদের এখানে বসাবো এখানে এক্স এর মান 2 × এরপর স্কোয়ার এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 × এ স্কোয়ার বি স্কোয়ার হবে এখানে, ইজ ইকুয়াল টু এখানে 1 পাবো এখানে। দ্যাটস ওয়াই এখানে লেখা যাবে এখানে 4 বাই এ স্কোয়ার প্লাস এখানে 4 বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল কত এখানে পাবো, 1 পাবো এখানে। বা আপনি এখানে 4টাই কমন নিয়ে রাখতে পারেন, সমস্যা নেই। তো আমি এটাকে এভাবে রাখলাম এটাকে, তো এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম এখানে। ওকে, 2 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম এখানে, কারণ এটা আমাদের ফাইনালি কিন্তু আমাদের এর জন্য আরো কাজ এখানে অনেক বাকি আছে এখানে। এবং আরো একটা আমরা সমীকরণ পাবো, সেটা কত দিয়ে যাবে এখানে, এটা আমাদের হচ্ছে 3,1 বিন্দু যাবে। তো আপনি চাইলে এটাকে আরেকটু মডিফাই করতে পারেন, সেটা কি, আপনি এটাকে 1 নম্বর ইকুয়েশন না দিয়ে আপনি এখানে 2টা মানে 4টা কমন নিতে পারেন এখানে। ওকে, তো 4 কমন নিলে এখানে কি থাকবে, 1 বাই এ স্কোয়ার থাকবে এখানে, প্লাস 1 বাই বি স্কোয়ার থাকবে এখানে, আর এখানে 1 থাকবে না। ওকে, তো আমাদের এই মানটাকে এভাবে লেখা যাবে না, দেখুন তো এখানে 1 বাই এ স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এই 4টা এখানে ভাগ হবে, 1/4 হবে এখানে। এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম এখানে। এখন এটা গেল, আবার আবার 3,1 এর ক্ষেত্রে। তো এখানে আমি জাস্ট এখন এই মানটা বসাবো এখানে। তো আমাদের এখানে এক্স এর যাতে 3 বসবে, 3 এর উপর স্কোয়ার হবে এখানে, এবং এটা স্কোয়ার থাকবে, প্লাস এখানে কি ওয়াই এর মান যখন 1, তার মানে 1 এর উপর স্কোয়ার এবং বি স্কোয়ার থাকবে এখানে, ইজ ইকুয়াল টু কত পাবো এখানে, 1। তো এখানে আসছে এখানে, তাই না, এটা ফাইনালি আমাদের কি থাকবে, 1 থাকবে এখানে। আই থিঙ্ক এই পর্যন্ত কোনো বুঝতে অসুবিধা নেই এখানে। তো আমরা এখানে এই কাজটা এখানে করে রাখলাম এখানে। ওকে, এখন আমরা জাস্ট কম্পারিজন করবো এখানে, আমাদের এ এবং বির মানটা বের করার পালা এখানে। তো আমরা এখান থেকে একটু কাজ করি, হালকা কাজ, সেটা কি, এই 1 এর উপরে বি স্কোয়ার মানে এটা 1 বাই বি স্কোয়ার লেখা যাবে, ইজ ইকুয়াল টু কি করা যাবে এখানে, 1 মাইনাস 9 বাই কত এ স্কোয়ার করা যাবে এখানে। এটাকে আমি 3 নম্বর ইকুয়েশন দিলাম এখানে। ওকে, তো এই 3 নম্বরের মানটা আমি 2 নম্বর সমীকরণে বসাবো এখানে। 2 নম্বর সমীকরণে যে এই জায়গাতে বসাবো এখানে 1 বাই বি স্কোয়ার মানটা। তো এখানে একটু লিখবেন যে সমীকরণ 2 ও 3 হতে এখানে, হ্যাঁ লিখবেন যে সমীকরণ 2 ও 3 হতে, সমীকরণ 2 ও 3 হতে এখানে, 3 হতে। তো 2 নম্বর সমীকরণ আমি 1 বাই বি স্কোয়ার মানটা বসাবো এখানে। ওকে, এখানে তাহলে আমাদের এটা হচ্ছে কি 1 বাই এ স্কোয়ার হচ্ছে এখানে, প্লাস এই আমাদের 1 বাই বি স্কোয়ার মানটা কত এখানে, 1 বাই বি স্কোয়ার মান হচ্ছে 1 মাইনাস 9 বাই এ স্কোয়ার এখানে। ওকে,
1 মাইনাস 9/স্কোয়ার ইজিক্যাল টু কত এখানে আমাদের 1/4 এখানে এই 1/4টাকে রাখলাম এখানে। এখন আমি যদি এখান থেকে এই 1/এটাকে এ পাশে রাখি, 1টাকে যদি এদিকে নিই তাও কোনো সমস্যা নেই। 1/স্কোয়ার মাইনাস কি 9/স্কোয়ার এখানে, আর এখানে 1/4 মাইনাস এখানে 1 থাকবে। দ্যাটস ওয়াই আমি এখানে যদি স্কোয়ারটাকে লসাগু নিয়ে নেই তাহলে আমাদের কি থাকবে 1 মাইনাস 9 থাকবে এখানে। আবার এখানে আমি যদি 4টাকে লসাগু নেই 1 মাইনাস 4 থাকবে এখানে। সো আমরা এখানে কিন্তু ইজিলি কিন্তু এর মানটা পাবো এখানে। এটা কত পাবো এখানে, এখানে -8/স্কোয়ার পাবো এখানে ইজিক্যাল টু এখানে কত -3/4 পাবো এখানে। ওকে, তো এই মাইনাস মাইনাস তো উভয় পাশে কাটা যাবে, সমস্যা নেই এখানে। এবং স্কোয়ার ইজিক্যাল টু আমি কত পাবো এখানে, এটা 3 আসছে 24 এখানে 24, আর আমাদের 3 থাকবে এখানে। ওকে, মানে আমাদের স্কোয়ারের মানটা কি আমরা পাইছি এখানে, স্কোয়ারের মানটা কি 32 আচ্ছা আমরা কি একটু মিস্টেক করছি দেখুন তো, আমাদের এখানে আর গুণ করতে 4 আসতে 32, সরি এখানে 3 আসতে 24 হবে, এখানে 4 আসতে 32 হবে এখানে। 32 কত এখানে 3 পাবো এখানে, এটা হচ্ছে আমাদের এর মান পাবো এখানে। ওকে, তো এর মানটা পাইলাম এখানে, দেখুন আমাদের এর মানটা আমাদের 32/3 পাবো এখানে। এবং এর মানটা আমি যদি পাই তাহলে আমাদের এর মানটা আমি যে কোনো একটা সমীকরণে বসায় দেই এখানে, তাহলেই কিন্তু আমরা এখানে মানটা পেয়ে যাবো, অপর মানটা এখানে পাবো। তো আমরা জাস্ট এখানে এখন এই এর মানটা সমীকরণ কোথায় বসাবো এখানে, সমীকরণ 3-এ বসাবো এখানে। ওকে, এ স্কোয়ার ইজিক্যাল টু 32 কত এখানে 4 না 3 এখানে 3, সমীকরণ 3-এ বসাই, সমীকরণ 3-এ বসাই। তো সমীকরণ 3 হচ্ছে 1/b² 1 মাইনাস ইজিক্যাল টু 1 মাইনাস 9/স্কোয়ার এখানে। তো মানটা এখানে বসাই দেয় একবারে। তো কত হবে এখানে 1 মাইনাস 9/স্কোয়ার মানে কত এখানে 32 কত এখানে 3 এখানে। এটা হচ্ছে আমাদের 1/b² মান এখানে। তো আপনি আই থিঙ্ক এটা ক্যালকুলেশন করতে পারবেন, কারণ ক্যালকুলেশন আসলে খুব বেশি হার্ড জিনিস না। 1 মাইনাস কত হবে এখানে 3 নং 27, আর এখানে কত এখানে 32 হবে এখানে। তো এখানে লসাগু করলে এখানে 32 থাকবে এখানে, আর এখানে কত থাকবে এখানে 32 থেকে 27 বাদ দিলে কত হবে এখানে মানে হ্যাঁ কত হবে এখানে 27 3 এখানে 5 থাকবে এখানে। ওকে, আর আমি 1/b² মানটা পেলাম। এখন আমি যদি এটা উল্টো দিই তাহলে b² গুলো কত হবে এখানে 32/5 হবে এখানে। তো এটা b² মান পেলাম এখানে। ওকে, আচ্ছা, তো a² এবং b² মান সমীকরণ আমি যে একে বসাই দিই এখানে, আমাদের এই যে এই সমীকরণ এক যেটা প্রথম যেটা পাইছিলাম এখানে, এখানে বসালে কিন্তু আমাদের কেসটা খতম এখানে। তো আমি এই a² মানটা এখানে এই যে 32/3 লিখলাম এখানে, অ্যান্ড b² মানটা কি 32/5 লিখলাম। তো এটা তো আমরা যেহেতু আমাদের এখানে ভাগ আছে এখানে, তার মানে কি উল্টে গেলে কি হবে এখানে এই 3টা উপর যাবে আর 32 তো নিচে থাকবে এখানে। তো 3x² বাই এখানে এরকম হবে 3x² বাই এখানে 32, আর এখানে কি 5y² এখানে 32 হবে এখানে, আর এখানে কিন্তু 1 থাকতো তখন। আর আমি এটাকে লসাগু করে এই পাশে আড়াআড়ি গুণ করলে কিন্তু আমাদের এই মানটা হবে এখানে, যে ফাইনালি যে মানটা পাবো। এটা ক্যালকুলেশন আই থিঙ্ক বুঝতে পারবেন এখানে। আচ্ছা, এটা বাদ গেল এখানে। এখন আমাদের 4 নম্বর ম্যাথটা আমরা করব। উপবৃত্তের প্রধান অক্ষ দুটিকে, মানে উপবৃত্তের যে আমাদের দুটো প্রধান অক্ষ থাকে, কারণ আমরা জানি প্রত্যেকটা উপবৃত্ত দুটো অক্ষের উপর অবস্থিত, এক্স এবং ওয়াই। তো আমি একটা যে এখানে স্ট্যান্ডার্ড উপবৃত্ত দিয়ে দিই এখানে এরকম, মোটামুটি আমাদের এটা একটা আমাদের উপবৃত্ত এখানে। ওকে, তার মানে এখানে এই উপবৃত্তের ক্ষেত্রে দুটো অক্ষ আছে, একটা এক্স অক্ষ এবং একটা ওয়াই অক্ষ আছে এখানে বিবেচনা করে, এবং উপকেন্দ্র দেওয়া আছে এখানে, আমাদের এস এর মানটা দেওয়া আছে এখানে 0, +-4 এখানে। ওকে, আচ্ছা, তার মানে আমাদের এখানে উপবৃত্তটা কিন্তু আমাদের এটা এরকম না। আমাদের যেহেতু আমাদের এখানে এরকম আছে যে আপনার 0, +-4, তার মানে আমাদের এখানে এক্স এর মানটা 0, তার মানে ওয়াই অক্ষর উপর আছে এখানে। আবার যে এরকম হতো যে +-4, তার মানে কিন্তু এটা আমাদের সেই ক্ষেত্রে উপবৃত্ত হতো। তার মানে ওয়াই অক্ষের উপর, মানে এটা এক্স এর উপর আছে, তার মানে কি ওয়াই এর মানটা 0 এখানে। তার মানে এইটার জন্য আমাদের উপবৃত্তটা হবে অলমোস্ট এরকম আর কি, আমাদের মোটামুটি এরকম হবে আর কি, মানে এরকম হবে, মানে ওয়াই অক্ষের উপর এটা অবস্থিত হবে, বা বৃহৎ অক্ষটা আমাদের কি ওয়াই অক্ষের উপর থাকবে এখানে। এবং আমাদের এখানে কি দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে এখানে, ইর মানটা দেওয়া আছে এখানে। হ্যাঁ, বলছে উপবৃত্তের সমীকরণ বের করতে বলছে এখানে। তো আমরা প্রথমত উপবৃত্তের সমীকরণটা ধরে নেব। যদি আমাদের যেখানে আমাদের উপবৃত্তের সমীকরণ বের করতে বলবে সেখানে আমরা করবো কি উপবৃত্তের সমীকরণটা আমরা ধরে নেব এখানে। তো ধরলাম এখানে উপবৃত্তের সমীকরণটাকে, এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম। আর উপবৃত্তটা আমাদের কিন্তু একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাচ্ছে এখানে, উৎকেন্দ্রিকতা দিয়ে যাচ্ছে এখানে 0, +-4, এবং ওয়াই অক্ষটা কিন্তু বৃহৎ অক্ষ এখানে। কেন দেখুন তো, কারণ আমাদের এখানে যেহেতু এই উপবৃত্তটা এরকম, তার মানে এই উপবৃত্তটার ওয়াই অক্ষটাই আমাদের বৃহৎ অক্ষ এখানে, এবং এক্স অক্ষটা কি এখানে ক্ষুদ্র অক্ষ এখানে। তো বৃহৎ, এটা বৃহৎ, আর এটা হচ্ছে আমাদের এখানে ক্ষুদ্র অক্ষ এখানে। ওকে, ক্ষুদ্র অক্ষ এখানে। তো বৃহৎ এবং ক্ষুদ্র আমরা পেয়ে গেলাম। তো লেখা আছে এখানে যে ওয়াই অক্ষটা হচ্ছে বৃহৎ অক্ষ এখানে। তার মানে এখানে উৎকেন্দ্রিকতা দেওয়া আছে আমাদের, ই ইজ ইকুয়াল টু দেওয়া আছে
তো আমরা এই মানটা একটু আমরা বের করবো এখানে, যে উৎকেন্দ্রিকতার যে মানটা আছে এখানে এবং বৃহৎ অক্ষ, এখান থেকে একটু আমরা ক্যালকুলেশন করে মানগুলো একটু বের করার ট্রাই করি। এখানে উৎকেন্দ্রিকতা পেয়ে গেলাম এখানে, ওকে। এর মান কত এখানে 4/5 পেলাম এখানে। এখন আমরা এখান থেকে একটু জাস্ট মডারেট করবো বিষয়টা, একটু ভালো করে বোঝার ট্রাই করুন, না বুঝলে কিন্তু এটা হবে না এখানে। তো মোটামুটি আমরা পরাবৃত্তটা এরকম ভাবে আর্ট করে নিয়েছি এখানে, পরাবৃত্ত। তো যদিও আমার পরাবৃত্ত অত ভালো হয়নি, তারপর একটু বোঝার ট্রাই করুন এখানে। আর উপকেন্দ্র দেওয়া আছে কত এখানে 4,0 দেওয়া আছে এখানে, ওকে 4,0। তো আমাদের এখানে এখানে আমাদের যদি নেই, এটা আমাদেরকে 0,-4 হবে এখানে, আর এটাকে নিলে কত হবে এখানে, এটা 0,4 হবে এখানে, ওকে। এই অংশটা আমাদের এরকম ভাবে পাবো। এখন আমরা জানি কি বলুন তো, এখানে এখান থেকে এই যে দূরত্বটা এখানে, এই দূরত্বটা এটা কত এখানে, আমাদের বি, তাই না? আমাদের এটা যে এস হয়, এবং এটা আমাদের যদি এখানে মূল বিন্দু ধরেন এখানে, ও বিন্দু ধরেন, আর এটা আমাদের এই যে ধরেন, তাহলে আমাদের কি হবে, ওএস এর যে দূরত্বটা এটা আমাদের কত এখানে বি, কিন্তু এখানে এটা আমরা জানি এখানে, মানে উপকেন্দ্রিক লম্বের যে দৈর্ঘ্যটা এখানে, উপকেন্দ্রিক থেকে বা উপকেন্দ্র থেকে আমাদের যে এই যে দূরত্বটা এটা হচ্ছে বি, আর আমাদের এই বরাবর কিন্তু আমাদের দূরত্ব কিন্তু 4, তার মানে লেখা যাবে না 4 ইকুয়াল টু কি লেখা যাবে, বি লেখা যাবে, কারণ এটা ওয়াই অক্ষ 4 একক দূরে আছে এখানে। তো ওয়াই ইকুয়াল টু মানে 4 ইকুয়াল টু কি লেখা যাবে, বি লেখা যাবে এখানে। তো এই লেখাটা আমি এখানে লিখছি যে ওয়াই বি ইকুয়াল টু 4 এখানে, মানে 4 ইকুয়াল টু ভি এখানে। তো আমাদের বিটাকে আমি যে সাইড করি, তাহলে লেখা যাবে কি 4/e লেখা যাবে। তো আমাদের ইর মানটা এখানে দেওয়া আছে এখানে, যে 4/5 দেওয়া আছে এখানে। তো এটাকে আমি যদি কাটাকাটি করি, মানে 4/1 এখানে 5/4 করা যাবে। তো এই 4 কাটলে কত হবে এখানে, 5 থাকবে এখানে, ওকে। তো এই মানটা এখানে করলাম এখানে। তো বির মানটা কত বললাম, 5 পেলাম এখানে। এখন বির মানটা যদি পেয়ে যায়, তাহলে আমাদের এর মান বের করার কোনো ব্যাপার না, কারণ আমরা এখানে উৎকেন্দ্রিকতার সূত্র জানি এখানে, এখান থেকে বসালেই হয়ে যাচ্ছে। আমরা কি জানি, ইজ ইকুয়াল টু রুট ওভার 1 - b² বাই a² জানি এখানে। তো আমি যদি প্রথমত ইনিশিয়ালি রুটটাকে তুলতেছি, তাহলে আমাদের এখানে ই স্কোয়ার ইকুয়াল কত হবে এখানে, 1 - b² বাই a² হবে এখানে। এবং আমি যদি এখানে এই ওয়ানটাকে এই বিটাকে এই পাশে নেই, তাহলে আমাদের কি b²a²টা পজিটিভ হবে এখানে, এবং 1 - কি² হবে এখানে। আর আমি যেখানে আর গুণ করে দেই, তাহলে কত হবে এখানে, b² ইকুয়াল কত হবে এখানে, a² ইন্টু 1 - e² হবে এখানে, ওকে। এটা পাবো এখানে। তো এইটা আমাদের এখানে দেওয়া আছে এখানে, যে a² ইকুয়াল টু 1 - b² দেওয়া আছে এখানে। কারণ কত হচ্ছে, এটা আমাদের কেন হবে এখানে, তো আমাদের এটাকে মূলত এটাকেই আমাদের বৃহৎ অক্ষ ধরা হয়েছে এখানে, এবং বিটাকে ক্ষুদ্র অক্ষ ধরছে এখানে। তো আমরা তো এ নিয়ে করলাম এখানে, তাই না? এ নিয়ে করলে আমাদের কি হচ্ছে, b² ইকুয়াল টু মানটা পাচ্ছি। সো আমরা এখানে করবো কি, ওর অপোজিট মানটা নিয়ে কাজ করবো এখানে, হ্যাঁ, অপোজিট মানটা নিয়ে কাজ করবো এখানে। তো অপোজিট মান বলতে আমাদের এখানে জাস্ট এই বিটা এখানে বড় ধরবে এখানে, তাহলে লেখা যাবে এখানে ই ইজ ইকুয়াল টু, সেম ভাবে লিখবেন যে রুট ওভার 1 - a² বাই b² করবেন এখানে। করলে আর গুণ করলে দেখবেন যে আমাদের এখানে 6 সেম ভাবে এখানে a² ইকুয়াল টু থাকবে এখানে কি b² মাইনাস 1 - e² থাকবে এখানে। তো এটা কিন্তু আমাদের থাকবে এখানে সেম ভাবে, ওকে। তো এখান থেকে আপনি যদি ধরে নিন কাজ করেন, তখন সমস্যা নেই। আমাদের এখানে পারপাস হচ্ছে আমাদের কি এর মানটা বের করা। তো a ইকুয়াল টু 25 পাবো এখানে, বা এটা ক্যালকুলেশন করে আমরা করবো কি, এখানে এর মানটা 9 পাবো এখানে। দেখুন আমাদের এর মানটা কিন্তু আমাদের ছোট আসছে কিন্তু এখানে, ওকে। তো চাইলে আপনি একটু রাফ করে দেখতে পারেন যে আসলে আমাদের এখানে এর মানটা ছোট আসছে না বড় আসছে। ছোট আসলে কোনটা সমীকরণ ধরবেন, এবং বড় আসলে কোনটা সমীকরণ ধরবেন। এখন বি এবং এর মানটা যদি পেয়ে যান, তাহলে আমাদের কি এটা কোনো ব্যাপার আর মান বের করা। তাহলে a² ইকুয়াল টু কত পেলেন এখানে, 9 পেলেন এখানে, তার মানে a ইকুয়াল টু কত 3 এখানে। তো a ইকুয়াল টু যদি আপনি 3 পেয়ে যান এখানে, তাহলে আমাদের এখানে এখন সমীকরণের মানটাই বসায় দেন এখানে। যেমন আমাদের এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এখানে, ওকে। কারণ আপনি যদি এই মানটা নিয়ে কাজ করতেন এখানে, তাহলে কেমন হতো এখানে, এটা নিয়ে কাজ করলে। তাও কিন্তু আমরা এখানে এর মানটা যদি বের করবো, তার মানে a ইকুয়াল টু ক্লিয়ার যাবে এখানে, a² ইকুয়াল টু ক্লিয়ার যাবে, b² উপর যাবে এখানে, আর 1 - e² হবে এখানে। ক্যালকুলেশন করুন, বি এর মানে কত পাইছিলাম, বি মানে হচ্ছে আমাদের এখানে 5 পাইছিলাম এখানে, 25 এখানে পাবো। আর এখানে কি 1 - ই মানে কত এখানে, ই মানে হচ্ছে আপনার 4/5 এখানে। তো আমি একবারে লিখে দিচ্ছি একটু 4/5টাকে, মানে 16 কত এখানে 25 এখানে। তার মানে এখানে 25, আর এখানে কত হচ্ছে এখানে 25 মাইনাস কত এখানে 16/কত 25 এখানে। এখন আমি যদি এটা কাজ করি এখানে, তাহলে কত হবে এখানে 25 ইন্টু 25 ইন্টু 9 এখানে পাবো এখানে। তো এটা কিন্তু এটা ক্যালকুলেশন অনেক বড় একটা মান পাবো এখানে, বা আমরা এখানে 25 মানে এখানে এ ইকুয়াল টু কত হবে এখানে, রুট ওভার করলে 5 এখান থেকে 5 5 আর 25 এখানে, আর 3 পাবো এখানে, মানে 25/3 পাবো কিন্তু এখানে, এভাবে যদি আমি কাজটা করি এখানে। তো আমাদের জাস্ট ভ্যালিড অ্যান্সার হবে আসলে এটার জন্য, একটু রাফ করে দেখবেন যে আপনি পেয়ে যাবেন নাকি অ্যান্সারটা। তো পরের ম্যাটটা আমি যে করি এখানে, যে 5 যেটা বলছে, যে বলছে উপবৃত্তের উপকেন্দ্র দেওয়া আছে এখানে -1,1 এবং উৎকেন্দ্রিকতা ইর মান দেওয়া আছে এখানে, আর এটা উপকেন্দ্র কিন্তু দেওয়া আছে এখানে, ওকে। এবং নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে, বলছে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। তো আমরা
উপবৃত্তের সমীকরণ আমরা একটাই জানি এখানে, সেই সমীকরণটা হচ্ছে এরকম যে আপনার আমাদের যদি এখানে এরকম একটা উপবৃত্ত হয়, আমরা এখানে বিন্দু ধরে নিই, এখানে পি এক্স ওয়াই, এখানে আমরা একটা নিয়ামক রেখা যেখানে দেওয়া আছে চিত্রটা, এখানে নিয়ামক রেখাটা পাবো, এখানে নিয়ামক রেখা নেবো, এখানে একটা এরকম নিয়ামক রেখা নেবো দুটা। তো এখান থেকে এই যে দূরত্বটা এখানে, এটাকে আমি যে এম দিই এখানে, এম এম ড্যাশ দিই এখানে, অ্যান্ড এটাকে আমি যে উপবৃত্ত মানে হ্যাঁ উপকেন্দ্র দিই এস, তাহলে আমাদের কি হবে এখানে এস পি বাই পিএম ইকুয়াল টু আমরা ই পাবো এখানে। এটা হচ্ছে আমাদের উপবৃত্তের ক্ষেত্রে এখানে, ওকে, কার ক্ষেত্রে? উপবৃত্তের ক্ষেত্রে। আর পরাবৃত্তের ক্ষেত্রে কিন্তু আমরা ওয়ান পাইছিলাম, কারণ ইন মানটা তখন ওয়ান ছিল এখানে। এখন আমরা যদি এটাকে আর গুণ করে দেই, তাহলে কত হবে এখানে? এস পি ইকুয়াল টু ই ইন্টু পিএম এখানে, ওকে। কারণ এই মানগুলো আমাদের বের করলে কিন্তু আমাদের অ্যান্সার শেষ এখানে। তো আমরা আগের মতো লম্ব দূরত্ব নিয়ে কাজ করবো এখানে। সো আমাদের চিত্রটা এখানে দেওয়া আছে, এখানে বলছে মনে করি উপবৃত্তের উপকেন্দ্র হচ্ছে কত এখানে, 0 -1,1, এবং নিয়ামক রেখা উপবৃত্তের উপর এই পি, এই যে এই বিন্দুটা ধরলাম এখানে, এই অংশটা, এখানে চিত্রটা আমার থেকে সুন্দর করে দেওয়া আছে এখানে, এবং উৎকেন্দ্রিকতা দেওয়া আছে এখানে, এবং উপবৃত্তের সংখ্যা থেকে আমরা পাই এসপি ইকুয়াল টু ই ইন্টু পিএম এখানে। তো এসপি বলতে আমরা কি বুঝবো এখানে? এসপি বলতে আমাদের এই যে এস থেকে এই পি এর দূরত্ব এখানে, মানে এক্স মাইনাস, দেখুন আমাদের এখানে এক্স মাইনাস মাইনাস +1, আবার ওয়াই মাইনাস এখানে 1 হোল স্কয়ার করলাম এখানে, আর হচ্ছে আমাদের ই স্কয়ার, আমি যেখানে স্কয়ার রুট করার জন্য করছি একবার ই দিয়ে গুণ করে দিচ্ছি এখানে, বা ই স্কয়ার বর্গ করে দিচ্ছি এখানে। তো ই মানে কি 4, মানে 2 এখানে, তার মানে 1/4 হবে এখানে। আর লম্ব দূরত্বের সমীকরণ আমরা বের করবো এখান থেকে, নিয়ামক রেখা থেকে। নিয়ামক রেখা তো আমাদের কি আছে, এক্স মাইনাস ওয়াই প্লাস 3 ইকুয়াল টু 0 এখানে, হ্যাঁ। মানে এই রেখা থেকে এর উপর লম্ব দূরত্ব বের করবো এখানে। তো লম্ব দূরত্বের জন্য আমাদের জাস্ট মানগুলো বসবে এখানে, এক্স মাইনাস ওয়াই, যেহেতু আমাদের এখানে মান এক্স ওয়াই বসবে এখানে, আর এক্স এর সহগ এখানে 1 এবং ওয়াই এর সহগ -1 এখানে। তো মানটা এখানে ক্যালকুলেশন করলাম এখানে। মানে এটা তো বোঝার কথা এখানে, এটা খুবই সিম্পল একটা বিষয়। আমাদের এই বিন্দুটা দেওয়া আছে কত, -1,1 দেওয়া আছে এখানে, এবং নিয়ামক রেখা আছে এক্স মাইনাস ওয়াই প্লাস 3 ইকুয়াল টু 0 দেওয়া আছে এখানে। তো প্রথমত এসপি দূরত্ব বের করলাম এখানে। এসপি দূরত্ব তো আমাদের এখানে এক্স প্লাস 1 হোল স্কয়ার প্লাস এখানে ওয়াই মাইনাস 1 হোল স্কয়ার এখানে, আর রুট ওভার থাকবে এখানে, ওকে। এখন আমাদের ইজিক্যাল টু, আমাদের ই তো থাকে এখানে, ই থাকবে এখানে, অ্যান্ড লম্ব দূরত্বের সমীকরণ আমরা কি পড়ছিলাম এখানে, এক্স মাইনাস ওয়াই প্লাস 3 থাকবে এখানে, অ্যান্ড আমাদের এক্স এর সহগ কত এখানে, এক্স এর সহগ হচ্ছে -1 এখানে, ওকে, মানে 1 এখানে। তো 1 এর উপর স্কয়ার এখানে, -1 এর উপর হোল স্কয়ার হবে এখানে। এটা করলেই কাজ শেষ। এখন আমাদের এখানে এই রুটগুলো তোলার জন্য আমি বড় করবো এখানে, হ্যাঁ। তো বড় করলে কত হবে এখানে, এক্স প্লাস 1 হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু ই স্কয়ার হবে এখানে। আর এখানে কত হচ্ছে, এক্স মাইনাস ওয়াই প্লাস 3 এর উপর হোল স্কয়ার হবে এখানে, এবং আমাদের এখানে কি হবে, এই 1 + 1 √2 হবে, তার মানে এখানে জাস্ট 2 হবে এখানে, ওকে। তো এই কাজটাকে আমরা এখানে করলাম এখানে, করে আমরা করবো কি, এখন ক্যালকুলেশন করবো এখানে, কারণ এখানে 2 থাকবে, 2 4 2 8, একবার 8 এটাকে গুণ করে দিচ্ছি এখানে, কারণ এখানে a প্লাস বি হোল স্কয়ার, এখানে a মাইনাস বি হোল স্কয়ার, এক্স স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার এখানে করলাম, এই যে 2 করবো এখানে, অ্যান্ড ওয়াই স্কয়ার মাইনাস 2y এটা করলাম এখানে। করার পর আমাদের এখানে যে মানটা হবে এখানে, এটা দেখুন a প্লাস বি প্লাস সি হোল কিউবের সূত্র, a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার মাইনাস 2ab 2bc 2c এখানে। এটা ক্যালকুলেশন করবেন, কারণ আমাদের এটাকে একটু আমি এভাবে ভাঙাই নেবো, যে এক্স প্লাস মাইনাস ওয়াই করবো এখানে, অ্যান্ড প্লাস 3 করবো এখানে, এর উপর আমি কিউব করবো এখানে, এখানে কিউব করবো এখানে, মানে কিউব না সরি, স্কয়ার করবো এখানে। এ স্কয়ার মানে এক্স স্কয়ার, ওয়াই স্কয়ার মানে কি ওয়াই স্কয়ার, এবং সি স্কয়ার মানে কি এখানে 3 এর উপর স্কয়ার হবে এখানে, 2ab একটু বেশি বড় হয়ে গেছে, তো এই জন্য ঝামেলা হচ্ছে এখানে। 2ab মানে কি এখানে আমাদের 2 ইন্টু এক্স ইন্টু মাইনাস ওয়াই, তার মানে -2xy এখানে। আর 2ac মানে কি এখানে এক্স ইন্টু এটা মানে 6 হবে এখানে, আর এখানে কি বিসি মানে কি এখানে -6y হবে এখানে, ওকে। অ্যান্ড তারপর এখানে এদিক সেদিক নিয়ে ক্যালকুলেশন করলে আমাদের কিন্তু অ্যান্সারটা কিন্তু পেয়ে যাবে এখানে। আমরা নেক্সট টিউটোরিয়াল করবো কি, আমাদের 6 এর বি অধ্যায়ের অনুশীলনী ম্যাথগুলো করার ট্রাই করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।